Hello guys, welcome back to my channel with another video পুরী vlog part 3। তো সকালটাই এই সমুদ্রের সুন্দর মানে এইরকম একটা পরিবেশে শুরু হোক। সমুদ্রে সকালবেলা সানরাইজ দেখতে গেছিলাম, টাইমটা ছিল 8টা। শুনে অবাক হওয়ার কিছু নেই, তো আকাশে মেঘ ছিল, তো যে কারণে সূর্যোদয় হয়নি, সানরাইজ আমরা দেখতে পাইনি। তো সেই জন্যই হোটেল থেকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, যে সূর্যোদয় যখন হয়নি আগে থেকে উঠে গিয়ে কি করব। তো তারপরে মানে সমুদ্রের ওই সকালবেলার সামনেটা না ভীষণ পরিষ্কার থাকে, ভীষণ সুন্দর লাগে। তো গিয়েছিলাম, কোথা থেকে কেন জানি না এবারে সমুদ্রে দেখলাম প্রচণ্ড পানা, মানে যেন মনে হবে আমরা পুকুরে আছি, যেমন গ্রামের পুকুরে দেখা যায় না অনেক কচুরি পানা, সেই রকম কোথা থেকে 4টি পানা এসে জড়ো হয়েছে। তো এইসব দেখে সেখানে একটা দাদার দোকান থেকে আমি প্রায় রোজই সকালে ডাব খেয়েছি, তো একটা ডাব নিয়ে এই ভিউটা চেয়ারে বসে এনজয় করতে 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 ওখান থেকে বেরিয়ে যাই এই কারণেই একটু রেডি হয়ে বেরোবো, মন্দিরে যাব এবং একটা জায়গায় যাওয়ার আছে, নতুন একটা বিচ ওপেন হয়েছে পুরী থেকে একটু দূরে। বিচটা মানে ভীষণ সুন্দর, মানে ওখানে গেলে না কিছুটা মন্দারমণির ভাইবসটা পাওয়া যাচ্ছে। নিরিবিলি রিসর্ট আছে এবং বিচের ধারে, ওখানে তোমরা স্নান করতে পারো। হ্যাঁ, অনেস্ট রিভিউ যদি চাও, কিচ্ছু নেই দেখার মতো, কিচ্ছু নেই। ওই সমুদ্র মানে যেটা তোমরা এমনিতে পুরীতে মেন রোডে মেন যেখানে জায়গা, সেখানে গিয়ে যেটা দেখতে পাও অনেক গ্যাংজাম থাকে, সেটাই একটু মানে ভার্সনটা হচ্ছে লাইট, মানে বেশি ভিড় থাকে না, নিরিবিলিতে তুমি এনজয় করতে পারবে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু নেই, নাথিং। তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে আমরা সেই বিচে গেলাম। ওখানে মেবি এন্ট্রি ফিস ছিল 20 টাকা টিকিট ছিল পার হেড। দুধারে শুধু ঝাউবন, মধ্যিখান দিয়ে রাস্তা, সামনে বালি, তার সামনে সমুদ্র। তোমরা সেখানে গিয়ে, হ্যাঁ, চেঞ্জিং রুম আছে, ওখানে গিয়ে যারা স্নান করতে চাইছে সমুদ্রের ভিউটা এনজয় করে স্নান করে ড্রেস চেঞ্জ করে বেরোতে পারে। আমরা যখন গেছি প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, সো সব মাটি। সেখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি এই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমাদের পরের দিন ট্রেন ছিল, তো আর আসা হবে না প্রভুর কাছে। দ্যাটস ওয়াই লাস্টবারের মতো, এবছরের জন্য অন্তত শেষবারের মতো প্রভুকে দর্শন করার জন্য চলে গেছিলাম জগন্নাথ মন্দির। তো বাইরে বসেছিলাম অনেকক্ষণ, ভেতর থেকে ঘুরে আসার পর কেন জানি না মনে অদ্ভুত একটা শান্তি লাগে, অদ্ভুত একটা মানে কি বলবো পজিটিভ ফিলিং আসে। মানে এখন যা নেগেটিভিটির যুগ, এখন যা সিচুয়েশান চলছে, এটা খুব প্রয়োজন। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা সন্ধ্যাবেলায় খেয়েছিলাম ডিম সিদ্ধ। আমি ডিম খেতে বরাবর খুব ভালোবাসি, তো দ্যাটস ওয়াই সন্ধ্যাবেলা টিফিন কাম ডিনার একসাথে হয়ে গিয়েছিল ডিম সিদ্ধ। ওই সি বিচের ধারেই একজন কাকু করছিল, দেখলাম ভীষণ হাইজিন মেনটেন করে করছিল। তো তারপরে এই মানে অমলেট নয়, এটাকে কি বলে, ডিম টোস্টটা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল 40 টাকা প্লেট। আফটার দ্যাট তোমাদের বলেছিলাম আমি কালিয়া যে মিষ্টির দোকান, তাদের মিষ্টির আমি রিভিউটা তোমাদের দেব। তো ওখান থেকে চলে গিয়েছিলাম সেই মিষ্টির দোকানে, সেই ভাইদের থেকে নিয়েছিলাম ছানার বড়াটা ছিল পিওর। এখানে যে কটা মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিওর, মানে বিশেষ করে ভেজাল, সত্যি বলছি, খুবই কম রসগোল্লা। আর মানে সেল যেটা আমি দেখতে পেলাম, সবাই মানে ওনার দোকান ভীষণ ফেমাস, সবাই আসছে কিনে নিয়ে যাচ্ছে, এবং এমনকি ট্যুরিস্টরাও। তো সেই জন্য আমি সেখানে দাঁড়িয়ে কিছু মিষ্টি ট্রাই করেছিলাম, যেমন ছানার বড়া, ছানা পোড়া, তারপরে গরম দুধ। হ্যাঁ, আর একটা জিনিস, ওনারা না গরম দুধও দিচ্ছেন। তো সেই গরম দুধ সব কিছু ট্রাই করে আমি এসেছিলাম আবার সেই পুনরায় ব্যাকে কোয়ালিটি ওয়ার্ল্ডসে রাতে মানে ডিনার শেষে ডেজার্ট হিসেবে এই আইসক্রিমটা আমি নিয়েছিলাম। সেদিনকে নিয়েছিলাম চকো ক্রাঞ্চ আইসক্রিম। তো এটা আমি খেয়ে বাড়ি চলে গিয়েছি, মানে হোটেলে চলে গিয়েছি। তো গিয়ে দেখলাম আমাদের যিনি পিন্টুদা, যিনি মন্দিরের পান্ডা, উনি
এই রসগোল্লা, রাবড়ি এবং মালপোয়া জগন্নাথ দেবের প্রসাদ আমাদের হোটেলে দিয়ে গেছেন। তো একটা কথা বলে রাখি, আমরা জগন্নাথ মন্দিরে গেলে না প্রত্যেক বছরই ওই একটা দান, মানে ভোগ দান করা হয়। ওই ভোগটা দান করার পর, মানে সেবা দেওয়ার পরে, তো সন্ধ্যাবেলা এই মালপোয়া, অনেকগুলো মালপোয়া দিয়েছিল, এটা তার মধ্যেই একটা। আমি অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা আর খেতে পারিনি। তো এই মালপোয়া এবং রাবড়ি দিয়ে দিনটাকে শেষ করলাম। টাটা।